আমি তো ভেবেছিলাম পরিবারের সকলের বিশ্বাস অর্জন করব, এটা আমার আশা ছিল। আমি যেমন সবাইকে ভালোবাসবো তেমন ওরাও একদিন না একদিন আমাকে ঠিক ভালোবাসতে বাধ্য হবে, এই আশাটাই তো আমি একদিন রেখেছিলাম। সেই তুমি আশা রেখেছিলে? তোমাকে ওরা ভালোবাসতে বাধ্য হয়ে ভালোবেসেছে কি? ভরসা করেছে কি? করেছে ভরসা? না, তবু আমি একটা কথা বুঝেছি, ওরা আমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না। আমি যতদিন তোমার জীবনে থাকবো ওরা আমার উপর অসন্তুষ্ট থাকবে। আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই। মোর এসব কথা বলার কোনো মানে হয় না। মোর যে কথাগুলো অবান্তর সেই কথাগুলো বলে তুমি কি বলতে চাইছো বলবে? আমি এমনি কথার কথা বলছি। না, এই কথার কথাগুলো তুমি বলবে না। এই কথার কথার কোনো মানে নেই। দেখো মোর, ওদের সব দাবি দাবা যে আমরা মেনে নিতে পারবো তার তো কোনো মানে নেই। দেখো, টিয়া আর ময়ূরীর বিয়ে দেখাশোনা চলছে, কদিন পর ওদের বিয়ে হয়ে যাবে, ওরাও শ্বশুর বাড়িতে যাবে। আর আমার বিশ্বাস ওরা একদিন না একদিন ঠিক বুঝতে পারবে। দেখো, সবার শ্বশুর বাড়ির জীবন তো স্মুথ হয় তা তো নয়। ওদের জীবনে যখন কোনো সমস্যা হবে তখন ওরাও বুঝতে পারবে ওরা আমার সঙ্গে কি অন্যায়টাই না করেছে। আর ততদিন তুমি অপেক্ষা করবে। দেখো, টিয়া, ময়ূরী আর ছোটকা ছাড়া আমাকে এই বাড়িতে উপেক্ষা করার আর কেউ নেই। জেঠিমণি তোমাকে খুব নয়নের মনি করে দেখে বুঝি? না, তা নয়, কিন্তু টিয়া, ময়ূরী আর ছোটকা যদি ভালো হয়ে যায় তাহলে জেঠুমণি একা কি করবে? জেঠুমণি যতই আমাকে অপমানজনক কথা বলুক না কেন, জেঠুমণি যতই আমাকে অপছন্দ করুক না কেন, জেঠিমণির মনের মধ্যে কোথাও একটা আছে যে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার সঙ্গে সুখে আছো। তাই জেঠিমণির আমাকে বাড়ির থেকে বার করে দেওয়ার বা তাড়িয়ে দেওয়ার কথা কখনোই ভাবতে পারে না। জেঠিমণি তাড়িয়ে দিলেই বুঝি আমি মেনে নেবো? মানবো না। ইনফ্যাক্ট আমি তো বলেছি, আমরা যদি এখানে থাকি, আমার বউ যদি এখানে থাকে, তাহলে আমার বউকে সম্মান করতে হবে। এখন কিন্তু আমার বলার পয়েন্ট আছে মোর, আমি বলতে পারি যে কই আমার বউকে তো সম্মান জানানো হচ্ছে না, প্রত্যেক মুহূর্তে অসম্মান করা হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই পয়েন্ট বলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু এগুলো কোনোটাই বলতে পারি না আখিরে। কেন জানো? তার কারণ জেঠুমনির বয়স হয়ে যাচ্ছে, জেঠুমনির শরীরটাও ভালো নেই, ধীরে ধীরে ডিটোরেট করছে। আর কতদিন বা বাঁচবে বলো? জেঠুমনি আমার জন্য অনেক কিছু করেছে জানো, এত কিছু করেছে যেটা নিজের বাবাও করেনি, তার কোনো সাবস্টিটিউট হয় না। সত্যি আমার বাবা কিন্তু আমার জন্য এত কিছু করেনি জেঠুমনি আমার জন্য যা করেছে। আর তার জন্য আমি জেঠুমনিকে কিছু বলতে পারি না। আর এই কৃতজ্ঞতা বোধ থেকেই আমি এখান থেকে যেতে পারি না মোর। কৃতজ্ঞতা বোধ আমারও আছে শঙ্খ। আমি স্বার্থপরের মতো তোমাকে এই বাড়ির থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে সুখী হওয়ার সহজ পথে যেতে চাইনি, কোনোদিনও চাইনি। আমি চেয়েছি সবাই মিলে একসঙ্গে সুখে থাকতে, কিন্তু সবই কপাল। আমার কপালে হয়তো সেটা নেই, কি করব বলো? চলো আমরা এখান থেকে চলে যাই এখান থেকে। তুমি আজকাল বাধা দিও না, না বলো না আমাকে। লেটস গো। দেখো, চলে গেলে তো চলে যাওয়াই যায়, আজ বললে কাল চলে যাওয়া যায়, কিন্তু এইভাবে ছোড়ের অপবাদ মাথায় নিয়ে যাব? সেটাও ঠিক। আমি যদি তোমার এই অপবাদটা ঘুচিয়ে দিতে পারতাম, আমি যদি প্রমাণ করে দিতে পারতাম যে তুমি দোষী নও, তোমাকে দোষী সাজানো হচ্ছে, কিন্তু তুমি দোষী নও, দোষী অন্য কেউ, তোমাকে অপবাদ দেওয়া হচ্ছে, আমি যদি মুখোশটা টেনে ছেড়ে দিতে পারতাম,
যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে তাহলে আমার শান্তি হতো। পারবে, তুমি ঠিক একদিন পারবে, আর ঈশ্বরও আমাদের সেই দিন একদিন দেবেন। কিন্তু কি করে মোহর? আমি জানি না কি করে, কিন্তু আমি অপেক্ষা করে থাকবো। ঈশ্বর ঠিক একদিন আমাদের পথ দেখাবে। আমি শুধু এটুকুই প্রমাণ করতে চাই যে আমি যতই মধ্যবিত্ত পরিবার থেকে আসি, আমার বাবার পয়সা না থাক, সচ্ছলতা না থাক, আমরা চোর নই, আমরা লোভী নই, আমরা অন্যের জিনিসে কখনো লোভ করি না। কিন্তু মোহর, এসব কথা তুমি কাকে বলছো? ওই দেখো আবার কাঁদছো তুমি। তুমি কাঁদবে আবার জোর করে এখানে থাকবে। আচ্ছা এই দুটো একসঙ্গে হয় মোহর? হ্যাঁ চলো মোহর, আজকে আমরা চলে যাই, চলো। না না, আগে ঘটনার প্রমাণ হোক, তারপর আমি যাব। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে এই প্রমাণটা দিও শঙ্খ। তুমি প্লিজ আমাকে এই প্রমাণটা জোগাড় করে দিও, যেমন করে হোক তুমি আমাকে প্রমাণ করে দিও শঙ্খ। আমি জানি না তুমি কি করে করবে, কিন্তু এই প্রমাণের ওপর আমার মান সম্মান জড়িয়ে আছে। আমি তোমার কাছে কখনো কিছু চাইনি শঙ্খ, কিন্তু প্লিজ প্লিজ আমি তোমার কাছে শুধু এইটুকুই চাই যে আমি চোর নই, এটা শুধু তুমি আমাকে প্রমাণ করিয়ে দিও। বললাম তো, আমার স্ত্রীকে যখন এই অপমানের মধ্যে পড়তে আছে তখন ইটস মাই ডিউটি মোহর। আরে মোহর, তুমি আমাকে বলো চাই না বলো, আমি এটাই করতাম, আমি এটাই করব। আমি যেমনভাবেই হোক এটা জানতে চাইবো যে তোমার ঘরে কে এসে ওই গয়নার ব্যাগটা রেখে দিয়ে গেছে। জানো মোহর, আমার কিন্তু এই তিনজনের উপর সন্দেহ হয়, দিয়া, ময়ূরী আর এই অনুলেখা। এদের মধ্যে যে কোনো একজন ওই কাজটা করেছে। তবে হ্যাঁ, যে করেছে সে একা করেনি, বাকি দুজনের সাহায্য নিয়েছে। বাকি দুজন হয়তো জানে, তারা সব জানার পরেও মুখ বুজে চুপ করে বসে আছে। কিন্তু আমি তকে তকে থাকবো। দেখো এটা নিহাতি একটা বাড়ির ঘটনা, তাই জন্য এখানে কোনো পুলিশকে ইনভলভ করা যাচ্ছে না। নাহলে আমরা পুলিশি সাহায্য পেতাম মোহর, সেটা আমরা খুব ভালো করে জানি। তাই বলে আমি ব্যাপারটাকে ছেড়ে দেবো না, এত সহজে যেতে দেবো না। আমি নিজে নোটিস করব, আমি নিজে ইনভেস্টিগেট করব যে কে এই ঘটনাটা ঘটিয়েছে, কে এই দোষী, কে এই কালপ্রিট। দেখো মোহর, স্বামী হিসেবে আমার এইটুকু রেসপন্সিবিলিটি আছে, তুমি আমার উপর এইটুকু ভরসা করতে পারো। শুধুমাত্র আমার তোমার উপরই ভরসা আছে শঙ্খ, আর ভরসা আছে বলে আমি এত অপমান সহ্য করার পরেও বেঁচে আছি। শুধুমাত্র তোমার জন্য এত কিছু হওয়ার পরেও আমি ছেড়ে চলে যাইনি। জানি মোহর, সেই জন্য তো আমি তোমার কাছে এত কৃতজ্ঞ। না না, কৃতজ্ঞতার কিছু নেই শঙ্খ। আছে মোহর, আছে। তো তুমি হয়তো এমনি বলছো, কিন্তু এই কথা তো সত্যি যে আমি তোমাকে অত্যন্ত রেসপেক্ট করি, খুব রেসপেক্ট করি, আর ততটাই ভালোবাসি। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাট, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর। আমি জানি মোহর, তুমি কি করতে পারো বা না পারো। আমি এটাও জানি যে তোমাকে কতটা মর্মান্তিক কষ্ট পেতে হচ্ছে, একের পর এক কষ্ট পেতে হচ্ছে আমার ফ্যামিলির তরফ থেকে, আমার পরিচিতদের থেকে। আমি যদি তোমার জীবনে না আসতাম মোহর, তাহলে তো তোমার এদের কারোর সঙ্গে পরিচয় হতো না। জানো মোহর, আমার খুব গিল্টি ফিলিং কাজ করে, কিন্তু কি করবো মোহর, আমি তো তোমাকে এর থেকে বার করতে পারছি না। তোমার মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, টপার, তাকে না কলেজের পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়।
চিটিংয়ের অভিযোগে পরীক্ষা তোমার হেল্ড আপ হয়ে থাকে।